আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্প্যাগেটি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এর জন্য আমি একটি বাটির মধ্যে প্রথমেই একটা ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি, আর স্প্যাগেটির যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস। এখন এই সবগুলো সস আমি ভালো করে মিশিয়ে নেব। সসটা বানানো আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে একটুখানি সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে 2টা ডিম একদম ঝোড়ো ঝোড়ো করে ভেজে নেব। ঝোড়ো ঝোড়ো করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব এবং একই ফ্রাই প্যানে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং একটু লম্বা লম্বা করেই এই মুরগির মাংসগুলোকে কেটে নিয়েছি। এখন আমি একটু সময় নিয়ে এই মুরগির মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে মুরগির মাংসগুলোকে আমি তুলে নেব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পানির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল আর 1 চা চামচ লবণ। এখন পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি মিস্টার নুডলসের এই স্প্যাগেটিটা ব্যবহার করছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ধরনের স্প্যাগেটি ব্যবহার করতে পারেন। এই পানির মধ্যে আমি 2 প্যাকেটের মতন স্প্যাগেটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। স্প্যাগেটিগুলোকে ভালো করে সেদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ব্রকলি, গাজর কুচি। এখন এই ব্রকলি আর গাজর কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। ব্রকলি আর গাজরটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর মুরগির মাংস, দিয়ে দেবো পেঁয়াজ কলি। এখন সবগুলো সবজি ভালো করে মিশিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। যেহেতু এগুলো একটু নরম হয় তাই বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। মেশানোর সময় অবশ্যই চুলার আঁচটা একটু লোতে রাখবেন, না হয় নিচে দিয়ে সবজিগুলো লেগে যেতে পারে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি প্রথমে যে সসটা বানিয়ে রেখেছি ওই সসটা এখন এই স্প্যাগেটির উপর দিয়ে দেব। দিয়ে সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। সসের মধ্যে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েই গরম গরম পরিবেশন করুন চিকেন স্প্যাগেটি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।